ফাইনালি স্যামসাং মোবাইলে LMC 8.4 ক্যামেরা অ্যাপসটা কীভাবে ডাউনলোড করে সেট আপ করে ফটোগ্রাফি করবেন তাই আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। তো আপনারা অনেকেই স্যামসাং মোবাইলের জন্য আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাই স্যামসাং মোবাইলে আমরা LMC ক্যামেরা ডাউনলোড করতে পারতেছি না, প্লাস এক্সেল ফাইল ব্যবহার করে ফটোগ্রাফি করতে পারছি। এই ভিডিওতে আমি আপনাদের স্যামসাং মোবাইলের জন্য যে লেটেস্ট জিক্যাম ক্যামেরা অর্থাৎ LMC ক্যামেরা সাপোর্ট করবে সেটা কীভাবে ডাউনলোড করবেন প্লাস ফটোগ্রাফি করবেন A to Z আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। তো অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে আপনি LMC ক্যামেরাটা কীভাবে আপনার স্যামসাং মোবাইলে ব্যবহার করবেন A to Z আজকের এই ভিডিওতে দেখানো হবে, আপনি মনোযোগ সহকারে শিখে নেবেন। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো শুনুন আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যায়। তো ফাইনালি আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আজকের ভিডিওতে স্যামসাং মোবাইলে LMC ক্যামেরা ডাউনলোড প্লাস XML সেটআপ নিয়ে যত ধরনের সমস্যা আপনারা ফেস করেন সব সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে দিয়ে দেবো। তো ফার্স্ট অফ অল LMC 8.4 ক্যামেরা অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন হলো গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে দেবেন। গুগলে আসার পর আপনি এখান থেকে সার্চ বারে ক্লিক করে দিয়ে লিখিয়ে দেবেন হলো LMC 8.4 ফর অপ্পো। তো আমি অপ্পো লিখে দিলাম, আপনি এখানে অপ্পোর জায়গায় আপনার স্যামসাং ব্র্যান্ডের নামটাও লিখে দিতে পারেন। প্রথমে একটা অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবেন LMC 8.4। তো জাস্ট প্রথম ওয়েবসাইটে আপনি টাচ করে দেবেন, দেওয়ার পর এরকম একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। তো এরপরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনি একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটা অপশন পেয়ে যাবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন হলো রিলেটেড আর্টিকেল LMC 8.4 ক্যামেরা প্রিসেট কনফিগ ফাইল। জাস্ট এটার উপর টাচ করে দেবেন, দেওয়ার সাথে সাথে একটা অ্যাড শো হতে পারে, অ্যাডটাকে ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পর আরেকটা নতুন ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে সরাসরি একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখান থেকে স্যামসাং মোবাইলে ডাউনলোড করার জন্য এখানে আপনি কয়েকটা ইন্টারফেস দেখতে পারবেন। তো আমি এখান থেকে সরাসরি নিচের দিকে চলে আসলাম। দেখতে পাচ্ছেন LMC 8.4 আপডেট নামে একটা অপশন চলে এসেছে এবং নিচের দিকে যত ব্র্যান্ডের মোবাইল আছে স্যামসাং থেকে শুরু করে ইনফিনিক্স, ওয়ানপ্লাস, পোকো, রিয়েলমি, অপ্পো, ভিভো, রেডমি, টেকনো, আইফোন সব ধরনের ব্র্যান্ডের মোবাইল কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আপনি যেহেতু স্যামসাং মোবাইলের জন্য LMC ক্যামেরা ডাউনলোড করবেন প্লাস সেট আপ করবেন, সেজন্য উপরের দিকে একদম দেখতে পাচ্ছেন এক নম্বরে দেওয়া আছে LMC 8.4 ক্যামেরা স্যামসাং। তো আপনি কী করবেন, এখান থেকে LMC 8.4 ক্যামেরা স্যামসাংয়ের উপর টাচ করে দেবেন। ক্লিক করার সাথে সাথে নতুন একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। তো আজকের এই ভিডিওটা তৈরি করার বিশেষ কারণ হলো স্যামসাং মোবাইলে অসংখ্য কমেন্টের রিকোয়েস্টে কিন্তু আজকের এই ভিডিওটা আমি তৈরি করতেছি। তো যারা স্যামসাং মোবাইলে LMC ক্যামেরাটা ডাউনলোড করার জন্য আমাকে কমেন্ট করেছিলেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তো এরপর আপনি এখান থেকে কষ্ট করে একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন ডাউনলোড LMC APK ফর স্পেসিফিক স্যামসাং মোবাইল মডেলস। তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন স্যামসাং ব্র্যান্ডের যতগুলো মোবাইল ফোন আছে এক কথা সবগুলো মোবাইল ফোন কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার স্যামসাং ব্র্যান্ডের মোবাইলের মডেল নাম্বারটা আপনাকে খুঁজে বের করতে হবে। যেমন আপনার ফোনের মডেল কত, এখান থেকে দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল স্যামসাং গ্যালাক্সি A13 এবং স্যামসাং গ্যালাক্সি A12। এক কথায় আলট্রা থেকে শুরু করে স্যামসাং মোবাইলের যতগুলো ব্র্যান্ডের মডেল আছে সবগুলো মডেল আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আপনি এখান থেকে খুঁজে বের করবেন আপনার স্যামসাং মোবাইলের মডেল নাম্বারটা কত, খুঁজে বের করে আপনি এখান থেকে জাস্ট ক্লিক করে দিবেন। তো আমার স্যামসাং মোবাইলের যে মডেলটা এখান থেকে দেখতে পাচ্ছেন, আমি যে মডেলটা ডাউনলোড করবো স্যামসাং গ্যালাক্সি A04s, জাস্ট এটার উপর টাচ করে দেবো। দেওয়ার পর এখান থেকে এখানে একটা অ্যাড শো হতে পারে, জাস্ট অ্যাডটাকে ক্লোজ করে দেবো। ক্লোজ করার পর এই স্টেপে কিন্তু আপনি LMC 8.4 ক্যামেরা অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন। তো নিচের দিকে একটু চলে আসবেন। আসার পর অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। নিচের দিকে আসার পর এখান থেকে আপনি ক্যামেরা ডাউনলোড নামে একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট একটু নিচের দিকে চলে আসবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফাইল নেম LMC 8.4 APK লেটেস্ট ভার্সন LMC 8.4। তো এখান থেকে একটু নিচের দিকে আসার পর আপনি এখান থেকে দেখতে পাবেন কয়েকটা LMC ক্যামেরার ভার্সন দেওয়া আছে। এখান থেকে আপনি দেখতে পাবেন হলো LMC 8.4 R13 স্যামসাং APK ডাউনলোড নামে কয়েকটা ফাইল দেওয়া আছে। তো আপনি এখান থেকে যে কাজটা করবেন সর্বপ্রথম উপরের লিঙ্কটাতে টাচ করে দেবেন। তারপর আরেকটা সাইড ওপেন হয়ে যাবে, আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন। তো একটু নিচের দিকে আসলে আপনি এখান থেকে আপনার স্যামসাং মোবাইলের জন্য অসংখ্য কিছু ভার্সন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি যে ভার্সনটা ডাউনলোড করবেন আমি দেখিয়ে দিতেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন স্যামসাং মোবাইলের জন্য অসংখ্য কিছু ভার্সন দেখা যাচ্ছে। তো আপনি যে কাজটা করবেন ডাউনলোড করার জন্য এখান থেকে যে ভার্সনটা আর কি ডাউনলোড করবেন, তো LMC ক্যামেরা ডাউনলোড করার জন্য আপনি এখান থেকে ডাউনলোড নাও নামে একটা টুলস পেয়ে যাবেন, জাস্ট এটার উপর টাচ করে দেবেন। সিম্পল ভাবে টাচ করবেন, এরপর এখান থেকে নিচের দিকে ডাউনলোড নাও নামে একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এটার উপর টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে একটা অ্যাড শো হতে পারে, অ্যাডটাকে ক্লোজ করে দেবেন। অ্যাডটাকে ক্লোজ করে দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে ডাউনলোড এনিওয়ে নামে একটা বাটন পেয়ে যাবেন, জাস্ট এটার উপর টাচ করে দেবেন। সাথে সাথে উপরের দিকে আপনার ফোনে LMC ক্যামেরা ডাউনলোড হতে শুরু করবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনে LMC ক্যামেরা ডাউনলোড হতে শুরু করেছে LMC 8.4 R13। তো অবশ্যই স্যামসাং মোবাইলের জন্য এই ভার্সনটা ডাউনলোড করার চেষ্টা করবেন। তো ডাউনলোড করা পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে। তো অলরাইট গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ফোনে LMC 8.4 ক্যামেরা ফাইলটা কিন্তু ডাউনলোড করা কমপ্লিট। তো এখন মোবাইলে ইনস্টল করার জন্য জাস্ট এই ফাইলের উপর একবার টাচ করে দেবেন, দেওয়ার সাথে সাথে এখান থেকে LMC 8.4 ক্যামেরা অ্যাপসটা দেখাবে, জাস্ট আপনি এখান থেকে ইনস্টলে টাচ করে দেবেন।
ইনস্টলে টাচ করে দিলে কয়েক সেকেন্ডের ভিতরে আপনাদের ফোনে এই ক্যামেরা অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কিন্তু লোডিং চলতেছে। তো ফাইনালি গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফোনে LMC 8.4 ক্যামেরা অ্যাপসটা কিন্তু ইনস্টল কমপ্লিট। তো আমরা এখান থেকে ডানে ক্লিক করে দেবো, দেওয়ার পর এখান থেকে সবগুলো মিনিমাইজ করে বের হয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কিন্তু LMC 8.4 ক্যামেরা অ্যাপসটা কিন্তু চলে আসছে। তো এখন যে কাজটা করবো সরাসরি ক্যামেরার ভিতর চলে আসবো। আসার পর এখান থেকে কিছু সেটিংস করে নিতে হবে, তা নাহলে কিন্তু আপনাদের ফোনে সাপোর্ট করবে না। তো এখান থেকে অবশ্যই অ্যাপসের পারমিশনটা আপনি দিয়ে নেবেন। হুইল ইউজিং দ্য অ্যাপস এটাতে টাচ করে দিয়ে এখান থেকে অ্যালাউ করে দেবেন। এরপর আপনি এখান থেকে ডানে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের ফোনে ক্যামেরা অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখন যে কাজটা করবেন এখান থেকে সেটিংসে টাচ করে দেবেন। তো XML ফাইল লোড করার জন্য সেটিংসে টাচ করে দিয়ে আপনি এখান থেকে মোর সেটিংসে টাচ করে দেবেন। দেওয়ার পর নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখান থেকে কনফিগ সেটিংস নামে একটা টুলস পেয়ে যাবেন। এই কনফিগ সেটিংসে টাচ করে দেবেন। এখান থেকে সেভ সেটিংস নামে একটা টুলস পেয়ে যাবেন। জাস্ট এটার উপর টাচ করে দিয়ে আপনি এখান থেকে XML এর জায়গায় একটা নাম লিখে দেবেন LMC 8.4। তো জাস্ট এখান থেকে LMC 8.4 লিখে দিয়ে আপনি এখান থেকে ইয়েসে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে সেভ কনফিগ নামে একটা টুলস ভেসে উঠবে। জাস্ট আপনাদের কাজ শেষ। তো এখন এখান থেকে XML ফাইল লোড করতে হবে। তো এখন আমাদের XML ফাইল লোড করতে হবে। তো XML ফাইল আপনারা কোথায় পাবেন? আজকের ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে কিছু XML ফাইল লিঙ্ক দেওয়া থাকবে। সেই ফাইলগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। তো XML ফাইল নতুন করে ডাউনলোড করাতে গেলে আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আজকের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা XML ফাইলগুলো কালেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে ফাইল ম্যানেজারে চলে আসবেন। তো ফাইল ম্যানেজারে আসার পর আপনি এখান থেকে কী করবেন? ফোন স্টোরেজে টাচ করে দেবেন। এখান থেকে আপনি খুঁজে বের করবেন আপনার কোন ফোল্ডারে আপনি XML ফাইলগুলো ডাউনলোড করেছেন। তো আমার মেবি এখান থেকে ডাউনলোড ফোল্ডারে আছে, এখান থেকে HTTP কাস্টমে আছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার অসংখ্য কিছু ফাইল ডাউনলোড করা আছে। তো এই ফাইলগুলো আজকের ভিডিওতে আমি আপনাদের সেট করে দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপর সেট করার জন্য যে কাজটা করবেন এক এক করে সবগুলো ফাইল এখান থেকে সিলেক্ট করে নেবেন। সবগুলো সিলেক্ট করার পর আপনি এখান থেকে মুভ অপশন পেয়ে যাবেন। মুভে টাচ করে দেবেন। দেওয়ার পর এখান থেকে অটোমেটিক একটা ফোল্ডার আপনি দেখতে পাবেন LMC 8.4 একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। তো যখনই আপনি LMC ক্যামেরার ভিতরে সেটিংসে ঢুকে কনফিগ সেটিংসে ঢুকে সেভ সেটিংসে গিয়ে LMC 8.4 লিখে সেভ করবেন, তখনই কিন্তু এই ফোল্ডারটা আপনি দেখতে পারবেন। তো জাস্ট এটার উপর টাচ করে দেবেন। দেওয়ার পর এখান থেকে মুভ টু হেয়ারে টাচ করে দেবেন। মুভ টু হেয়ারে টাচ করে দেওয়ার সাথে সাথে আপনার কাজ শেষ হয়ে যাবে। LMC ক্যামেরার ভিতরে সবগুলো XML ফাইল একসাথে সেট আপ হয়ে যাবে। তো এখন আমি আপনাদের LMC ক্যামেরার ভিতরে ঢুকে কয়েকটা ছবি তুলে আপনাদের প্র্যাকটিক্যালি রেজাল্টগুলো দেখিয়ে দেবো। তো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করবো সরাসরি LMC 8.4 ক্যামেরার ভিতর প্রবেশ করব। তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার ইন্টারফেসটা। তো এখন এখান থেকে XML ফাইল লোড করার জন্য যে কাজটা করবো এখান থেকে ব্ল্যাক জায়গায় ডাবল ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন ছবি তোলার সাথে কিন্তু ব্ল্যাক জায়গা আছে, জাস্ট এই ব্ল্যাক জায়গার উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে ডিফল্ট কনফিগ সেটিংস LMC 8.4 নামে অপশন পেয়ে যাবেন। জাস্ট এটার উপর টাচ করে দেবেন। দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে LMC ক্যামেরায় যতগুলো কনফিগ ফাইল সেট আপ করেছেন সবগুলো ফাইল আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এখান থেকে 60টা প্লাস কিন্তু কনফিগ ফাইল দেওয়া আছে। আপনারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে এই ফাইলগুলো কালেক্ট করে নেবেন। তো এখন আমি আপনাদের একটা ছবি তুলে জাস্ট রেজাল্টটা দেখিয়ে দিই। তো এখান থেকে যে XML ফাইলটা আমি সিলেক্ট করবো এখান থেকে কালার কুইন ফাইলে টাচ করে দিলাম। দেওয়ার পর এখান থেকে ইনপুটে টাচ করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু একটা ফুলের ছবি আছে। তো জাস্ট আমি আপনাদের ফুলের ছবিটা তুলে দেখাচ্ছি যে কত সুন্দর ছবি দেখা যায়। তো জাস্ট এখান থেকে ফার্স্ট অফ অল ছবির উপর টাচ করে দিয়ে ছবিটাকে ফোকাস করে নেব। নেওয়ার পর এখান থেকে ছবি তোলার ক্যাপচার বাটনে টাচ করে দেবো। সাথে সাথেই দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু তোলা হয়ে যাচ্ছে। এক ক্লিকেই কিন্তু অটো এডিট হয়ে গেল, কোনো প্রকার এডিট করতে হবে না। তো জাস্ট এখান থেকে ছবির উপর টাচ করে দিয়ে আপনাদের ছবির রেজাল্টটা দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবির কোয়ালিটিটা এক ক্লিকেই। তো আমি ছবিতে টাচ করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ছবির কোয়ালিটিটা এক ক্লিকে কত সুন্দরভাবে কিন্তু এডিট হয়ে গেছে এবং ছবিটা দেখে মনে হচ্ছে কোনো হাই কোয়ালিটি প্রফেশনাল ক্যামেরা দিয়ে ছবিটা তোলা হয়ে গেছে। তো ছবির পাতায় দেখতে পাচ্ছেন কিছু বালুকণা ধুলো আছে, যেগুলো দেখা যাচ্ছে একদম স্পষ্ট এবং কত ক্লিয়ার। তো দেখতে পাচ্ছেন ছবিটা আমি যত কিন্তু জুম করতেছি তবুও কিন্তু ছবিটা ফাটতেছে না। তো বুঝতে পারছেন LMC ক্যামেরা দিয়ে কত সুন্দর ফটোগ্রাফি করা যায়। তো এখন আমি আপনাদের আরেকটা XML ফাইল দিয়ে ফটোগ্রাফি করে দেখাচ্ছি। তো আমি এখান থেকে ব্যাক করে চলে আসলাম। আসার পর এখান থেকে ব্ল্যাক জায়গায় ডাবল ক্লিক করবো, করার পর এখান থেকে XML ফাইল পেয়ে যাবো। তো আপনি এখান থেকে অসংখ্য কিছু XML ফাইল পেয়ে যাবেন, যেগুলোর মাধ্যমে আপনি DSLR থেকে শুরু করে মানুষের ছবি পর্যন্ত তুলতে পারবেন একদম 100% জেনুইন XML ফাইল এগুলো দিয়ে। তো মানুষের ছবি তোলা প্লাস DSLR ফটোগ্রাফি করার জন্য অসংখ্য কিছু XML ফাইল এখানে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে DSLR ব্ল্যাক, DSLR কিলার, হট প্রাইম, কালার এবং হিউম্যান কনফিগ ফাইল, ল্যান্ডস্কেপ, অসংখ্য ফাইল আছে। আপনি এখান থেকে এক এক করে ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর ছবি এই XML ফাইলগুলো দিয়ে তোলা যায়। তো জাস্ট এখন আমি আপনাদের আরেকটা ছবি তুলে দেখাচ্ছি। জাস্ট এখান থেকে এক্সট্রা কালার বাই রায়হান এরাতে টাচ করে দিয়ে এখান থেকে ইনপুটে টাচ করে দেবো। সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো জাস্ট এখন আমি আপনাদের আরেকটা ছবি তুলে রেজাল্টটা দেখিয়ে দিই। তো জাস্ট এখান থেকে ছবি ক্যাপচার বাটনে টাচ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা তোলা হয়ে গেল। তো জাস্ট এখন আমি আপনাদের ছবির রেজাল্টটা দেখিয়ে দিই। জাস্ট এখান থেকে ছবিতে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু ওপেন হয়ে গেল এবং ছবির কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু অটো এডিট হয়ে গেছে, কোনো প্রকার এডিট করতে হয়নি। তো ছবির কালার দেখতে পাচ্ছেন একদম iPhone 14 Pro Max দিয়ে যেরকম ছবি তোলা যায়
সেই লেভেলের ফটোগ্রাফি কিন্তু এক ক্লিকে আমরা করতে পারতেছি। তো দেখতে পাচ্ছেন ছবিটা যত জুম করবেন তবুও কিন্তু ছবিটা ফাটবে না এবং সামাজিক পরিবেশে ছবি তুলতে পারবেন, মানুষের ছবি প্লাস ডিএসএলআর ফটোগ্রাফি এক ক্লিকে আপনি করতে পারবেন। তো ছবিটা দেখতে পাচ্ছেন একদম রিয়েলিস্টিক লাগতেছে, মনে হয় কোনো ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবিটা আমরা তুললাম। তো ছবিটাতে দেখতে পাচ্ছেন অসংখ্য কিছু ডিটেলস চলে এসেছে, দেখে একদম খুবই সুন্দর লাগতেছে এবং ছবিটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার গ্রেডিংও হয়ে গেছে। তো ফাইনালি আজকের এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন যে স্যামসাং মোবাইলে কীভাবে আপনারা এলএমসি ক্যামেরা প্লাস এক্সএমএল ফাইল সেট আপ করে ব্যবহার করতে পারেন। তো যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই এক্সএমএল ফাইলগুলো ডাউনলোড করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন।